अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার পাপের হাঁড়ি পূর্ণ হয়েছে অমৃতা, যেটা আজ ভেঙে যেতই, তাই চুপচাপ নিজের সত্যিটা স্বীকার করে নাও, নইলে টেস্ট হওয়ার পরে এমনিতেও সবাই তোমার সত্যিটা জেনেই যাবে। নিহার, আমাকে ক্ষমা করে দাও। আমি ভয় পেয়ে গেছিলাম যখন দেখলাম যে আমি অনেক চেষ্টা করার পরেও তুমি আমার কাছে আর আসছো না। আমি কিছু বুঝতেই পারছিলাম না, তাই আমার এই ভুলটা হয়ে গেছে। নিহার, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নিহার, আমাকে ছাড়ো অমৃতা। আমার লাইফে তোমার জন্য না কোনোদিন কোনো জায়গা ছিল, না আছে, আর না কোনোদিন হবে। আচ্ছা, আমি তোমার জন্য কিছুই নই? না। কাঁচা মাটি দিয়ে তৈরি হয় আশার বাড়ি অমৃতা, যেটা বেশিরভাগ সময় সত্যের বৃষ্টিতে গলে যায়। যদি এটাই হয় রুচিতা, তাহলে একটা সত্যি আমি তোমাকেও বলতে চাই। এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমাকে আমার ভুলগুলো দেখাচ্ছিলে না, আজ আমি তোমাকে তোমার সম্পর্কের ভুলগুলো দেখাবো। এই মণ্ডপ, এই বেদি, এই মঙ্গলসূত্র, এই সিঁদুর, যেগুলো পরে তুমি এত অহংকার দেখাও না রুচিতা, সেগুলো সব আমি তোমাকে না অবহেলায় দিয়ে দিয়েছি। আমার দয়াতে আমি ওগুলো ভিক্ষে দিয়েছি তোমাকে। জাস্ট স্টপ ইট অমৃতা। যে সম্পর্কের জন্য তুমি এত নাটক করছিলে না, সেই সম্পর্কটা কোনোদিনও তোমার ছিলই না। পরিষ্কার করে কথা হলো এটাই যে নিহার কোনোদিনও তোমাকে বিয়ে করতেই চাই না। এই কোর্সটা আমার কাছে স্বপ্ন, আমি যে কোনো ভাবেই এটা করতে চাই। এই বাড়িতে তোমার বিয়ে হতো না, লগ্ন ভ্রষ্টা হতে তুমি। যা বলতে চাও স্পষ্ট করে বলো অমৃতা। তুমি রুচিতা, পরিষ্কারভাবে কথা হলো এটাই যে নিহার কখনো তোমাকে বিয়ে করতেই চায়নি। বিয়ের দিনও পালিয়ে আমার কাছে এসেছিল কারণ ও আমাকেই বিয়ে করতে চেয়েছিল। নরেশ বাবু, খুব দেরি হয়ে যাচ্ছে, শুভ লগ্ন বয়ে যাচ্ছে। নিহার বাবা কোথায় আছে? আমাকে ক্ষমা করে দেবেন শ্রীধর বাবু। না, এটা একদমই মিথ্যে। বিয়ের আগে নিহার বাবু নিজেই আমাকে ভালোবাসার কথা বলেছিলেন। নিহার স্যারের মেসেজ এত রাতে? এমন কি করেছো তুমি আমার সঙ্গে? সারাক্ষণ তুমি আমার মাথায় থাকো। আই লাভ ইউ। আমি জানি তুমি বিশ্বাস করতে পারছো না, কিন্তু এটা খুবই সত্যি। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। কাম অন রুচিতা, ও তোমার নামটা অবধি জানতো না, আর তোমার মনে হলো যে ও তোমাকে ভালোবাসে। বোকামি, ওগুলো তোমার ভুল ধারণা ছিল। ওই প্রপোজাল, ওই মেসেজ সব আমার জন্য ছিল। আর তুমি নিজেকে নায়িকা ভেবে এসে গেলে বিয়ের মণ্ডপে। নিহারের মতো ছেলে তোমার মতো মেয়েদের জন্য যোগ্যই নয়। গাইয়া বলতো তোমায়, গাইয়া। নিজে সেক্রেটারি অবধি বানাতে চাইনি তোমায়, তো বিয়ে কে তোমাকে এমনি এমনি করতো? খুব ভালোবাসতো নিহার আমাকে, আমার সঙ্গে বিয়ে করার জন্য অনেক লড়াই করেছে ও। তুমি এতটাই ঠেটা যে তুমি ওর বউ হয়েই ছাড়লে।
শেষ করে দিলে তুমি, সবকিছু শেষ করে দিলে তুমি রুচিতা। এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন নিহার আমাকে দেখিয়েছিল রুচিতা। মিসেস নিহার গোয়েল হওয়ার অধিকার শুধু আমার, আমার। তুমি আমার আর নিহারের ওপর খারাপ দৃষ্টি দিয়েছিলে। তুমি আমার আর নিহারের ভালোবাসার সম্পর্কটা ভেঙে দিয়েছো রুচিতা। তুমি আমাদের মধ্যে এসেছো রুচিতা, তুমি। আমার জিনিসপত্র তুমি হাত দিয়েছো? হ্যাঁ, সবকিছু এদিক ওদিক ছিল, তাই আমি গুছিয়ে কাকে দিয়েছি। জিজ্ঞেস করে হাত দিয়েছো? কে বলেছিল তোমাকে আমার জিনিসপত্রে হাত দিতে? এবার তো তুমি ঠিক হয়ে গেছো। তুমি জানো তোমার জন্য কতটা অসম্মানিত হতে হলো আমার বিজনেস ক্লায়েন্টের সামনে। পায়েসটা খেয়ে নিন, আমি প্রথমবার বানিয়েছি। আমি মাখনার পায়েস খাই না। চোর ভাঙতে যাবার ছিল না তোমার? কোথাও যাব না আমি তোমার সঙ্গে। প্লিজ আমার রাগটাই নিয়মের ওপর দেখাবেন না। আই ডোন্ট কেয়ার। যাব না মানে যাব না। কি হলো? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? না বিশ্বাস হচ্ছে না তো এই দেখো, আমার পার্সোনাল জিনিসে হাত না দিলে তোমার খাবার হজম হয় না, তাই না? আপনার ফেভারিট ফ্লেভার নিহার বাবু, চকলেট ট্রাফল। এটা তো অমৃতারও ফেভারিট। কে বলেছে তোমাকে আমার এই ফ্লেভারটা পছন্দ? আই হেট ইট। এই ফ্লেভারটাকে আমি ঘেন্না করি। আই হেট ইট। নিহার বাবু, আমার বিশ্বাস কাঁচের মতো নয় যে অমৃতার এই কথায় ভেঙে যাবে। আপনি একবার বলে দিন যে এগুলো মিথ্যে। বলুন না নিহার বাবু, আপনি চুপ করে আছেন কেন? এইগুলো সব মিথ্যে তো। নিহার, রুচিতা একটা কথা জিজ্ঞেস করছে, উত্তর দে। অমৃতা কি সত্যি বলছে? হ্যাঁ বাবা। আমি কোথাও একটা পড়েছিলাম রুচিতা, যে আয়না হাতে নিয়েই আগে নিজেকে দেখো, তারপর অন্যদের। এই সম্পর্কতে যদি তুমি তোমার জায়গাটা দেখতে পাও, আর যদি সামান্য তোমার আত্মসম্মান বোধ থাকে, তো নিজের জিনিসপত্র নাও আর বেরিয়ে যাও বাড়ি থেকে। রুচিতা কোথাও যাবে না অমৃতা। ওই রাতে এই সম্পর্কটা জোর করে জোড়া হলেও কিন্তু নিজের ইচ্ছেতে জুড়েছিলাম আমি। আর আমাদের সম্পর্ক রুচিতার জন্য ভাঙেনি, বরং তার আগে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আমি মানছি আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি সেই ভালোবাসাটার সম্মানই দাওনি। তুমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমার স্বপ্নটা চুরমার করে দিয়েছিলে। সেই দিন তুমি আমার জীবন থেকে একা যাওনি, বরং নিজের ভালোবাসার সঙ্গে নিয়ে গেছিলে।
আমাদের মধ্যে যা কিছু ছিল, তোমার সিদ্ধান্তটা আমাদের সবকিছু শেষ করে দিয়ে গেছিল। কেন ভয় পাচ্ছ নিহার? এখন তো সবাই সব সত্যিটা জেনে গেছে, তো বলে দাও সবাইকে। আমি জানি তুমি আজও আমাকে ভালোবাসো, আমি তোমার জন্য পারফেক্ট, কিন্তু এই মেয়েটা তোমার যোগ্য নয় নিহার। আমি তোমার যোগ্য। তুমি আমার জন্য শুধু আমার বৌদির বোন, আর আজকে তোমার সত্যিটা জানার পর তুমি আমার কাছে একটা পাগল আসামি মাত্র। এমন একজন আসামি যার জন্য শাস্তি হয়তো আইনও ঠিক করতে পারবে না। আজ তোমার অস্তিত্ব, তোমার নাম শুনলে আমার ঘৃণা হয়। না, তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিতে পারো না নিহার। পুরো জীবনের ব্যাপার নিহার, নিজের জীবনটাকে এইভাবে তামাশা বানিও না। দেখো ওকে আর আমাকে দেখো, আমাদের দুজনের মধ্যে পার্থক্যটা দেখো আর নিজেকে দেখো। যদি ওর সাথে থাকো তো সবাই হাসবে তোমার উপর। আই এম পারফেক্ট ফর ইউ। তুমি চাইতে না যে তোমার ওয়াইফ খুব সুন্দরী হোক? রুচিতার মতো মেয়েদের দিকে তো তুমি ফিরেও তাকাতে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একজন সুন্দর স্ত্রী চাইছিলাম। কিন্তু তখন আমি আসল সৌন্দর্যের মানে বুঝতাম না। আজকে বুঝেছি, সময়ের সাথে সাথে বাহ্যিক রূপ তো কমেই যায়, কিন্তু মনের সৌন্দর্য বেড়ে যায়। রং রূপ দিয়ে কিচ্ছু যায় আসে না, মনের সৌন্দর্যই আসল। আর এদিক থেকে রুচিতা তোমার থেকে কেন, আমার থেকেও অনেক এগিয়ে। আজ যখনই আমি ওর দিকে তাকাই শুধুমাত্র ওর মনের সৌন্দর্যটাই দেখতে পাই। আর যদি তোমার ওকে এতটাই পছন্দ হয়ে গেছে তো ওর এই সৌন্দর্য আমি আজকে নষ্ট করেই ছাড়বো। পাগলামি দেখিয়েছো তুমি। প্রতীক, তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো আর এই মেয়েটাকে জেলে পাঠাও। এক্স্যাক্টলি বৌদি, ওর আসল জায়গা জেলেই। না দি, না প্লিজ, আমি জেলে যেতে চাই না। নিহারের ভালোবাসা আমি এতটাই বুঝেছিলাম যে ঠিক ভুল আমার কিছুই আর মাথায় ছিল না। আই এম সরি দি, প্লিজ আমাকে পুলিশে ধরিয়ে দিও না প্লিজ। সাজা পাওয়ার যদি এতটাই ভয় থাকে অমৃতা, তাহলে দোষ করার আগে তোমার 10 বার ভেবে দেখা উচিত ছিল। আই এম সরি দি, আমি মানছি যে আমি আগে অন্ধ হয়ে গিয়ে অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আমি কি করব, আমি ভালোবাসার কষ্টে জর্জরিত হয়ে গিয়েছিলাম। আমার মাথায় অন্য জেদ চেপে বসেছিল। আমাকে ক্ষমা করে দাও দি। বাবা, বৌদি, আমি অমৃতার হয়ে কথা বলছি না, কিন্তু প্লিজ পুলিশকে ডাকবেন না। কারণ যদি অমৃতা জেলে যায় তাহলে বৌদির বাড়ির লোকজনেরও বদনাম হবে, আর সাথে আমাদের পরিবারেরও বদনামই হবে। কিন্তু রুচিতা। না নিহার বাবু, আমি চাই না যে এক বোনের কর্মফল অন্য বোন ভোগ করুক। এমনিতেই বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির সম্পর্ক খুব সূক্ষ্ম দড়ি দিয়ে বাঁধা হয়ে থাকে, আর সব জানাজানি হলে সেই দড়ি আরো সূক্ষ্ম হয়ে যাবে। রুচিতা ঠিকই বলছে, অমৃতা অনেক অন্যায় করেছে, কিন্তু ও তো পরিবারেরই একজন। তোমাকে জেলে পাঠাচ্ছে না অমৃতা, কিন্তু এখন থেকে তুমি এই পরিবারের অংশও নয়। একটা কথা মনে রেখো, যদি আবার তোমাকে এই বাড়িতে দেখতে পাই তবে কিন্তু ছেড়ে কথা বলবো না। একেই বলে আদর্শ বউ, একজন সৎ মানুষ, নিঃস্বার্থ ভালোবাসার মূর্তি আমাদের রুচিতা।
তুমি ওকে মারবার চেষ্টা করেছিলে না, আর আজ কিন্তু ওই তোমাকে বাঁচালো। দাঁড়াও অমৃতা, আশা করি তুমি এইবার এই স্বামী স্ত্রীর সম্পর্কের আসল মানেটা বুঝতে পেরেছো, আর সাথে হয়তো এটাও বুঝতে পেরে গেছো যে এই মঙ্গলসূত্র আর এই সিঁদুরের কতটা শক্তি হয়। তাই এরপর তুমি এই পবিত্র সম্পর্কের ওপর নিজের নোংরা নজর দেওয়ার চেষ্টাও করবে না। এরপর যদি তুমি তা করো তাহলে এইবার আমি তোমাকে বাড়ি থেকে বের করছি। কথা দিচ্ছি পরের বার ছাড়খাড় করে দেব। আজ রুচিতা সুন্দরভাবে তার কর্তব্য পালন করেছে, আর আরো একবার প্রমাণ করে দিল যে আমার সিদ্ধান্ত ভুল ছিল না। আজ যদি রুচিতা না থাকতো তো জানি না কি কাণ্ড হতো। মা, বাবা, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন, দয়া করে ক্ষমা করে দিন আমায়। না বৌদি, অমৃতা তোমার বোন হতে পারে, কিন্তু ওর দোষের ভাগিদার কোনোভাবেই তুমি নও। আজ থেকে আমার শুধু একটাই বোন আছে, রুচিতা, তুমি। রুচিতা, নিহার, আজ ভগবানের কৃপায় তোমাদের দুজনের আরো একবার বিয়ে হলো। তাহলে এসো, বড়দের আশীর্বাদ নাও। কিন্তু তার আগে নিহার বাবুর থেকে আমার কিছু জানার আছে দিদা। শুধু হ্যাঁ বা নাতে উত্তর দেবেন নিহার বাবু। এখন কি আপনি আমাকে ভালোবাসেন? এই বাড়ির বউরূপে অনেক আগেই আপনি আমাকে স্বীকার করেছেন। এখন কি আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন? এখন কি আপনি আমাকে একটুও ভালোবাসেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি আমার হাত ধরুন, আর নইলে আপনি আমার হাত ছেড়ে দিতে পারেন নিহার বাবু।
আমার মনের ভুল দূর করে দেওয়ার জন্য ধন্যবাদ নিহার বাবু। শ্বশুর বাড়িতে মেয়েদের সব সম্পর্কের সূত্র তার স্বামীর সাথে জড়িয়ে থাকে, কিন্তু যখন স্বামীর সাথে সম্পর্কটা জোর করে হয় তখন অন্য সম্পর্কগুলোর কোনো মানেই থাকে না। মা, তুমি নিহারের কথায় কোনো গুরুত্ব দিও না। তুমি এই বাড়ির বৌমা। বৌমার সম্পর্ক স্ত্রীর পরে আসে বাবা। আর যে সম্পর্কটা জোর করে জোড়া হয়েছে সেটা জোর করে পালন করার কোনো মানেই নেই। এর আগে যখন বাবা আমাকে নিতে এসেছিলেন তখন নিহার বাবুর সঙ্গ আমাকে আটকে দিয়েছিল। আজ পর্যন্ত সব লড়াইয়ে নিহার বাবুর ভালোবাসা আমার অস্ত্র ছিল, কিন্তু এবার আমি হেরে গেছি বাবা। আমার কোনো অধিকার নেই যে নিহার বাবুকে ওনার অনিচ্ছায় আমি এই সম্পর্কে বেঁধে রাখবো। একবার ওনার জীবন নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বার আমি এটা করতে পারবো না। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।